প্রিয় দর্শক, সারা রাত্রি ধরে তো আপনাদের সাথে লাইভে ছিলাম, আবারও এই সকালে এখনও পর্যন্ত আসছি লাইভে। তো আপনাদেরকে আবারও নতুন করে আবার লাইভে আসলাম। যে আপনারা জানেন, রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের পাশেই যে জমির মাঠ, জমির মাঠে 10 ডিসেম্বর বুধবার দুপুর 1টার দিকে একটি শিশু এখানে গভীর নলকূপের একটি পরিত্যক্ত যে বোরিং ছিল, সেই বোরিংয়ে পড়ে যায়। তারপর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা বিরামহীনভাবে এখন পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধারের জন্য তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোরের 3টি ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা এখন পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে শিশুটিকে উদ্ধার করার জন্য। এখানে ভেকু মেশিন দিয়ে 40 ফিট মাটি খনন করা হয়। 3টি ভেকু মেশিন দিয়ে সারা রাতে ধরে মাটি খনন করা হয়েছে। খনন শেষে এখানে এখন সেখানে সুড়ঙ্গ তৈরি করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সুড়ঙ্গ তৈরি করেছেন বা করছেন, সুড়ঙ্গ তৈরির কাজ করছেন। সুড়ঙ্গ তৈরির পরে হয়তো শিশুটিকে উদ্ধারের সর্বশেষ আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে আমরা একটি সুখবর দিতে পারবো যে শিশুটিকে জীবিত, অথবা আমরা প্রত্যাশা করি জীবিত শিশুটি উদ্ধার হোক, এমন প্রত্যাশা আছি। সারা রাত্রি আপনাদের সাথে আছি, এখন পর্যন্ত আছি। তো আমরা দেখেছি কালকে বিকালে উৎসুক জনতার, রাত পর্যন্ত অনেক ভিড় ছিল, হাজার হাজার উৎসুক জনতা এখানে উপস্থিত ছিল। সেই কারণে উদ্ধার অভিযানে অনেকটা ব্যাঘাত ঘটেছে। আবারও দেখছি যে বেলা হওয়ার সাথে সাথে আপনারা দেখছেন যে চারিদিকে উৎসুক জনতা এমনভাবে ভিড় জমাইতে শুরু করেছে যে আবারও এই উদ্ধার কাজের ব্যাঘাত ঘটছে। কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা যখন 40 ফিট গভীরে গিয়ে তারা সুড়ঙ্গ তৈরি করছে, তখন কিন্তু চারিদিকে মানুষজন দাঁড়ায় আসা, আর সেই মাটিগুলো নিচে পড়ছে, মানুষকে হটাতে পারছে না। মানে যতই বলছে হচ্ছে না যে তারা দড়ি দিয়ে দিয়েছে, তারপরেও তারা কিন্তু কথা শুনছে না। আপনারা দেখেন এই যে মেয়ে ছেলেগুলো কীভাবে কি রিস্ক নিয়ে কোথায় বসে আছে। এরা যদি একটু পা পিছলে পড়ে যায় তাহলে কী অবস্থা হবে এদের। এরকম একটা পরিস্থিতি, কেউ কথা শুনে না। এই কারণে উদ্ধার অভিযান চালাতে আসলে অনেকটা ব্যাঘাত ঘটছে, আমরা দেখেছি, সারা রাত ধরে দেখেছি এবং এখনও দেখছি। তো এখন দেখা যাক যে শিশুটিকে জীবিত উদ্ধার করা যায় কিনা। আসলে এই গভীরের কাছে, গর্তের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, বা আমরা যাচ্ছি না ইচ্ছা করে, কারণ এখানে ব্যাঘাত ঘটছে। আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস